এদিন নির্বাচন আবহে বিধাননগর পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডে নারায়ণতলা পশ্চিম বাঘাইহাটি শাখার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিধাননগর পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তী। প্রসঙ্গত 117 রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অদিতি মুন্সি। নির্বাচনের আগে এদিন এমন একটি নির্বাচনী কেন্দ্র পেয়ে যথেষ্ট উৎসাহিত ও খুশি স্থানীয় তৃণমূল কর্মীরা। এদিন এই কেন্দ্রের উদ্বোধন করে দেবরাজ চক্রবর্তী বলেন, খুব স্বাভাবিক যে পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন জায়গায় কার্যালয় করবে। সাধারণ মানুষেরকে আগামী দিন SIR এর পরে মানুষ যে ভয়ভীত তাদেরকে ভোটার স্লিপ দিয়ে সহযোগিতা করবে, তাদেরকে নির্বাচনী কেন্দ্র অবধি নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক তো কিছু নয়। এটা সারা বছর 365টা দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমাদের বিভিন্ন ক্লাব সংগঠনরা এটা করে থাকে, অস্বাভাবিক কিছু নয়। তো আমি আপনাকে বলি, দিল্লিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পর যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন হয়। ভারতবর্ষের লোকসভা নির্বাচন হয়েছে, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল পালন হয়নি। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটা ভুল নয়। গতবারের থেকে রেজাল্ট এবারে আরো ভালো হবে, আরো কি সেটা তো মানুষ নির্ণয় করে। মানুষ নির্ণয় করে। আমরা আমাদের কাজ করেছি। পৌর প্রতিনিধি সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিনিয়ত মানুষের পাশে থেকেছে, মানুষ বিবেচনা করবে। এবং আমার বিশ্বাস যে অবশ্যই তৃণমূল কংগ্রেস যে ধারাবাহিকতা রাজারহাট গোপালপুর বিধানসভায় মেনটেন করে থাকে, সাধারণ মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ রেখে থাকে, সেই ধারাবাহিকতার বিচারে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকে। আপনাকে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন দিক থেকে। আমি শুনিনি তো। আপনি তো নীলকণ্ঠ হয়ে বসে আছেন মহাদেব। আমি শুনিনি তো কি আক্রমণ করেছে। বিরোধীরা আক্রমণ করছে। আমি শুনিনি। আমার এত সময় নেই বিরোধীদের কথায় কান দেওয়া। জয় বাংলা।